অসম্ভব মৃত্যু, না পশু না মানুষ। ব্রহ্মার বর কি তবে ব্যর্থ? বরাহ অবতারের গল্পের ঠিক পর থেকেই নৃসিংহ অবতারের পটভূমি তৈরি হয়। এই দুই ভাই হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু আসলে ছিলেন মহাবৈষ্ণব জয় ও বিজয়, এই দুই অসুরের জন্ম। গল্পের শুরু হয় সেখানে, যেখানে ভগবান বিষ্ণু বরাহ রূপ ধারণ করে পৃথিবীকে রক্ষা করেছিলেন এবং হিরণ্যাক্ষকে বধ করেছিলেন। নিজের ভাইয়ের মৃত্যুতে হিরণ্যকশিপু শোকে ভেঙে পড়েননি, বরং তার মনে দাউ দাউ করে জ্বলে উঠেছিল প্রতিহিংসার আগুন। তিনি শপথ করেন যে বিষ্ণু তার ভাইকে মেরেছে, সেই বিষ্ণুকে তিনি ব্রহ্মাণ্ড থেকে মুছে দেবেন। বিষ্ণুকে হারানোর জন্য চাই অজেয় শক্তি। তাই হিরণ্যকশিপু মর্ত ছেড়ে মন্দার পর্বতে গিয়ে 1000 বছর ধরে এমন কঠোর তপস্যা শুরু করেন যে তার শরীরের মাংস উইপোকা খেয়ে ফেলেছিল, শুধু কঙ্কালটুকুই অবশিষ্ট ছিল। তার এই কঠোর তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মা আবির্ভূত হন। হিরণ্যকশিপু সরাসরি অমরত্ব চেয়েছিলেন, কিন্তু ব্রহ্মা তা দিতে অস্বীকার করায় তিনি এক চালাকি করে বর চাইলেন, যা তাকে কার্যত অপরাজেয় করে তোলে। স্থান, ঘরের ভেতরে বা বাইরে মৃত্যু হবে না। কাল, দিনে বা রাতে মৃত্যু হবে না। পাত্র, মানুষ, দেবতা বা পশু, কেউ তাকে মারতে পারবে না। অস্ত্র, কোনো সজীব বা নির্জীব অস্ত্র দিয়ে প্রাণ নেওয়া যাবে না। অবস্থান, ভূমিতে বা আকাশে মৃত্যু ঘটবে না। এই বর পাওয়ার পর হিরণ্যকশিপু নিজেকে ব্রহ্মাণ্ডের অধিপতি ঘোষণা করেন। তিনি আদেশ দেন যে কেউ আর বিষ্ণুর নাম নিতে পারবে না, পূজিত হবেন শুধুমাত্র তিনি। ঠিক তখনই প্রকৃতির এক ভয়ঙ্কর রূপ ধারণ করে। কিন্তু কিভাবে সম্ভব এমন একজনকে বধ করা, যে কার্যত অমর? নিজের ঘরেই তৈরি হলো হিরণ্যকশিপুর শত্রু, তার পুত্র প্রহ্লাদ। প্রহ্লাদ বিষ্ণুর পরম ভক্ত, যা ছিল অহংকারী হিরণ্যকশিপুর কাছে এক ঘোর অপমান। তিনি প্রহ্লাদকে পুড়িয়ে মারার চেষ্টা করলেন, হাতির পায়ের নিচে পিষে ফেলার চেষ্টা করলেন, কিন্তু প্রত্যেকবারই প্রহ্লাদ অলৌকিকভাবে বেঁচে ফিরল। একদিন ক্রোধে অন্ধ হয়ে হিরণ্যকশিপু তার রাজসভার একটি স্ফটিক স্তম্ভে লাথি মেরে চিৎকার করে বললেন, কোথায় তোর সেই হরি? সে কি এই স্তম্ভের ভেতরেও আছে? হঠাৎ ব্রহ্মাণ্ড থরথর করে কেঁপে উঠল। স্তম্ভ চিরে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর রূপ, যার শরীর মানুষের মতো কিন্তু মাথাটি সিংহের। তিনি নৃসিংহ। দিনও নয়, রাতও নয়, ঠিক যখন গোধূলি বেলা, বাড়ির ভেতরেও নয়, বাইরেও নয়, তিনি হিরণ্যকশিপুকে নিয়ে বসলেন চৌকাঠের ওপরে। কোনো তলোয়ার বা গদা নয়, তিনি ব্যবহার করলেন তার তীক্ষ্ণ নখর। ভূমিতে নয়, আকাশেও নয়, তিনি অসুরকে নিজের উরুর উপরে রাখলেন। ব্রহ্মার প্রতিটি বরকে সম্মান জানিয়েও বিষ্ণু তার এই অদ্ভুত রূপে হিরণ্যকশিপুর বুক চিরে তাকে বধ করলেন। অধর্মের পতন হলো, আর জয় হলো ভক্তির। নৃসিংহ অবতার আমাদের শেখায়, অহংকার যতই বড় হোক না কেন, ঈশ্বরের বিচার থেকে পালানোর পথ নেই। ভক্তি যদি অটুট থাকে, তবে পাথর চিরেও ভগবানকে পাওয়া সম্ভব। পরবর্তী অবতারের জন্য স্টে টিউনড। থ্যাংক ইউ।